নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বাংলায় নতুন করে দুর্যোগের আশঙ্কা নাকি জাঁকিয়ে শীত, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়ে গেছে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম, যেটি আগামী কয়েকদিনের মধ্যেই শক্তি সঞ্চয় করে প্রবল গতিতে বিধ্বংসী ঘূর্ণিঝড় রূপে আঘাত হানতে পারে আমাদের দেশের দক্ষিণ ভাগে। তো এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ফেঙ্গাল, এবং এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আমাদের প্রতিবেশী দেশ সৌদি আরব। কবে এবং কোথায় আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল, এবং গভীর নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, এবং বাংলার ওপর এই নিম্নচাপের প্রভাব কতটা পড়তে পারে, সেই বিষয়ে সর্বশেষ কি আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে থাকুন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব ঘূর্ণিঝড় ফেঙ্গাল ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, এবং কবে নাগাদ এবং কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি ধীরে ধীরে শক্তি অর্জন করে আগামী সোমবার দিন প্রবল শক্তিতে একটি নিম্নচাপে পরিণত হবে, এবং যেটি আরও পরবর্তীতে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে 26 এবং 27 তারিখ নাগাদ দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি একটি অংশের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। গভীর নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের মাদুরাই, তিরুপতি, কোয়েম্বাটুর, পদুচেরি, চেন্নাই, বেঙ্গালোর এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলায় কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কেননা সরাসরি এই ঘূর্ণিঝড় বাংলার ওপর আঘাত হানছে না, যে কারণে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে বৃষ্টিপাত না হলেও উপকূলবর্তী জেলা মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গাগুলিতে হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে, এবং আগামী দিনে শীত পড়ার ক্ষেত্রে কাঁটা হয়ে দাঁড়াতে পারে এই নিম্নচাপ। এবং এই নিম্নচাপের প্রভাব সরাসরি বাংলায় প্রভাব না পড়লেও আমরা দেখতে পাচ্ছি তার পরোক্ষ প্রভাব কিছুটা হলেও বাংলার শীত পড়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওয়েদারের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশ পুরোপুরি মেঘমুক্ত, কোথাও সেরকমভাবে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে দুই বাংলার আকাশ, এবং কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবং কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির আগামী কয়েকদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং বাকি জেলাগুলির উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এবং আমরা বাংলাদেশের দিকে যদি দেখি, তাহলে বাংলাদেশের টেম্পারেচার সর্বনিম্ন মোটামুটি থাকতে পারে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এই ছিল আজ এবং আগামী কয়েকদিনের ওয়েদারের যাবতীয় আপডেট, এবং এইরকমই প্রত্যেক দিনের ওয়েদার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য